নমস্কার দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যা পরবর্তীকালে আরো শক্তি বাড়িয়ে নিম্নচাপ রূপে আশ্রে পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি লাগাতার জল ছাড়ছে ডিবিসি, যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের উপর সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, যার ফলে উত্তরবঙ্গের 5টি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ ও আগামী 3 দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবে। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার 14 তারিখ সকালের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন, এদিকে দীঘা, কাথি, মন্দারমণি এই যে জায়গাগুলি আছে এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বালিয়াপোল, দীঘা, মন্দারমণি, কাথি, এগরা, মোহনপুর, বাতাগাঁও, জলেশ্বর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি হলদিয়া, এদিকে নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 14 তারিখ দুপুর 2টো নাগাদ দেখুন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনার এদিকে বারুইপুর, জয়নগর, মাঝিরপুর, কেওয়াতলা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি দেখুন এদিকে কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, গঙ্গাসাগর, প্রেসারগঞ্জ এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে হলদিবাড়ি, ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বারুইপুর, কলকাতা, খড়দা, হাবড়া, বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এদিকে হিংলাগঞ্জ, টাকি, বাদুরিয়া, নিউ টাউন, স্বরূপনগর, হাবড়া এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, আমতা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে তুলনামূলকভাবে এদিকে কেশপুর, এদিকে চন্দ্রকোনা, শালবনী, ঘাটাল, খানাকুল, পাবা, আরামবাগ, আমলাগড়া, গোলতোর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কতুলপুর, জয়পুর এই দুটি জায়গাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে বিশেষ করে এদিকে বাঁকুড়া, এর পাশাপাশি খাতড়া, হুরা, পুরুলিয়া, বলরামপুর, রঘুনাথপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, সিউড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে ভাতার, মন্তেশ্বর, মঙ্গলকোট, কাটোয়া, কেতুগ্রাম, নানুর এই 6টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তবে ঘুষকরা, বোলপুর, ইলামবাজার, দুর্গাপুর, কাকসা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি বর্ধমানের খন্দঘোষ, পাত্রসায়ের, সোনামুখী, কাকসা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দেখুন এদিকে বিশেষ করে নদিয়ার এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চাকদা, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, বগুড়া, কৃষ্ণনগর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রানাঘাটে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে মুর্শিদাবাদে দেখুন বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনো কোনো এলাকায় বৃষ্টি নাও হতে পারে। তবে ধুলিয়ান, আমরাপাড়া, দুমকা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাতের দিকে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে দীঘা, মন্দারমণি, কাথি এর পাশাপাশি মোহনপুর, বাতাগাঁও, বালিয়াপোল, জলেশ্বর, দাঁতন এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি মন্দারমণি, কাথি, খাজুরি, হলদিয়া, কাকদ্বীপ এই কটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুর এর পাশাপাশি হরিশ্চন্দ্রপুর, রাজমহল, মালদা, পরশা এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রায়গঞ্জ, মিনাপুর, করণ
করণদিঘি এই তিনটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর, নকশালবাড়ি, শিলিগুড়ি, দার্জিলিং এ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু শীতলকুচি, দিনহাটা এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে শ্রীরামপুর, ধুবড়ি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এদিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। তো দেখুন রাতের দিকে সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাবে। বৃহস্পতিবার 14 তারিখ বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর এই কটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কোথায় কোথায় দেখুন, এদিকে শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি মতিরাট, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, শৈলকুপা, ঢাকা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে। তবে নাগেরপুর, পাবনা, কাপাসিয়া, লাখাই, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সিলেট বিভাগের মৌলভীবাজারে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন রংপুর বিভাগের রংপুর, ঘোড়াঘাট, চররাজপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, বিশম্বরপুর, মদন, মৌলভীবাজার এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন, পূর্ব ভারতের ক্ষেত্রে বিশেষ করে দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা, আইজল, মণিপুর, মিজোরাম এর পাশাপাশি এদিকে গুয়াহাটি, গোয়ালপাড়া, তুরা, শিলং, এদিকে অরুণাচল প্রদেশ, ইটানগর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 15 তারিখ এই ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝেঁপে ভারী বৃষ্টিও হতে পারে। দেখুন এদিকে বিশেষ করে এদিকে মুর্শিদাবাদের এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি এদিকে দেখুন, এদিকে কৃষ্ণনগর, এর পাশাপাশি কাটোয়া, দেবগ্রাম, এদিকে পাটুলি, মোগরাগাছা, চাপড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কৃষ্ণনগর, বগুড়া, শান্তিপুর, রানাঘাট, চাকদা, বনগাঁ এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তবে দেখুন এদিকে বর্ধমান জেলাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমান, খন্দঘোষ, পাত্রসায়ের, গলসি, ভাতার, ঘুষকরা, মঙ্গলকোট, মন্তেশ্বর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি দেখুন এদিকে দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, এদিকে আসানসোল, চিত্তরঞ্জন এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন পুরুলিয়া, হুরা, রঘুনাথপুর, বলরামপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, সোনামুখী, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোলতোর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দেখুন এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম এর পাশাপাশি খড়গপুর, বালিচক, গোপীবল্লভপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে দীঘা, বালিয়াপুর, এদিকে মন্দারমণি, কাথি, এগরা, মোহনপুর, বাতাগাঁও, জলেশ্বর, দাঁতন এখানে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে নয়াগ্রাম, কেশরী, এদিকে বেলদা, দাঁতন এর পাশাপাশি সবং, ভগবানপুর, বাসকুল, ময়না, পিংলা, বালিচক, বেলি, পাঁশকুড়া, মেদিনীপুর, খড়গপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে ডায়মন্ড হাবড়া, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, জয়নগর, মাজিরপুর, কুলপি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এদিকে রায়দিঘি, কাকদ্বীপ, কুলপি, ঝাড়খালি, এদিকে গোসাবা, কুমিরমারি, সুন্দরবন এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, হাবড়া, বাদুরিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মাচার, জঙ্গলপাড়া, আমতা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘাটাল, খানাকুল, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে এদিকে গোলতোর, শালবনী, কেশপুর, আমলাগড়া এখানেও
বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে রায়পুর, তালড্যাংরা, রতনপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে বর্ডার লাগোয়া এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুমিরমারি, হিংলাগঞ্জ, টাকি, বাদুরিয়া, স্বরূপনগর, নগরুখরা, হাবড়া, বনগা, এর পাশাপাশি চাকদা, রানাঘাট, শান্তিপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বগুড়া, কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা, পাটুল, দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার 15 তারিখ দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, অডলাবাড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দিনহাটা, শীতলকুচি, শ্রীরামপুর, ধুবড়ি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাতের দিকে শিলিগুড়ি, দার্জিলিং এদিকে ধূপগুড়ি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকা চিটাগং, মহেশখালী, বরিশাল, কলাপাড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সিলেট, মৌলভীবাজার, বিশম্বরপুর, ময়মনসিংহ এই বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে এদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, কলাপাড়া, চিটাগং, মহেশখালী এর পাশাপাশি রাজশাহী, মেহেরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শনিবার 16 তারিখ দক্ষিণবঙ্গে সকালের দিকে সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে, কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বেলা বাড়লে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এদিকে নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি নাও হতে পারে। তবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকাল 5টা নাগাদ দেখুন এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, তমলুক এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি খড়দা, চন্দননগর যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে এদিকে আমতা, এর পাশাপাশি মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, দাসগড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ঘাটাল, খানাকুল, পাবা, আরামবাগ, চন্দ্রকোনা, কেশপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে শালবনী, গোলতোর, আমলাগড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে খাতড়া, বাঁকুড়া, হুরা, পুরুলিয়া, বলরামপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এর পাশাপাশি মুর্শিদাবাদের দেখুন এদিকে জঙ্গিপুর, রামপুরহাট, আমরাপাড়া, ধুলিয়ান এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি শ্রীরামপুর, ধুবড়ি, এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি, অডলাবাড়ি, শিলিগুড়ি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নকশালবাড়ি, ইসলামপুর, করণদিঘি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা এই 3টি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এই কটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকেও কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে, কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শনিবার 16 তারিখ বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা এই 4টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন ঢাকা, কাপাসিয়া, এদিকে আগরতলা, লাখাই, এদিকে কিশোরগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে নাগেরপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, বিশম্বরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি
বৃষ্টি হতে পারে। বাদ বাকি সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কারই থাকবে। তবে বেলা বালে দেখুন, বেলা বালে বিশেষ করে দুপুর 1টা নাগাদ উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু চিটাগং বিভাগের বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। কোথায় কোথায় দেখুন, এদিকে মহেশখালী, থানচি, কুতুবদিয়া, সাতকানাইয়া, রংছড়ি, রাজস্থলী, চিটাগং, বিলাইছড়ি, হাটহাজারী, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি এই কটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এর পাশাপাশি এদিকে মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, বরিশাল, পিরোজপুর, মঠবাড়ি, লালমোহন, কলাপাড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, ফরিদপুর, মাদারীপুর, যশোর এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ফরিদপুর, শৈলকুপা, ঢাকা, নাগেরপুর, পাবনা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, শিগরা, বগরা, মহাদেবপুর, গোড়াঘাট এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদি রাতের দিকে দেখি, তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাতের দিকে বিশেষ করে সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে। তবে সিলেট, ময়মনসিংহ এই সমস্ত বিভাগগুলির কোনো কোনো এলাকায় বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি দুপুরের দিকে দেখি, তাহলে দুপুরের দিকে এদিকে তুরা, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি আইজল, মণিপুর, মিজোরাম এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদি রাতের দিকে দেখি, তাহলে রাতের দিকে এদিকে শিলচর এর পাশাপাশি ইটানগর, অরুণাচল প্রদেশ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার 17 তারিখে দেখুন, আগামী রবিবার 17 তারিখে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, এদিকে খড়গপুর, চাকুলিয়া এর পাশাপাশি দেখুন ভেতরের এই এলাকা গোলতোড়, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর এদিকে আরামবাগ, খাতড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তবে বর্ধমান, এদিকে ঘুষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন, এদিকে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এদিকে দুমকা, আমরাপাড়া এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন, এদিকে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোল, এদিকে রঘুনাথপুর, পুরুলিয়া, হুরা, বাঁকুড়া, বলরামপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে এদিকে দেখুন চাকুলিয়ার এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর, বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, মন্দারমণি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, শৈলকুপা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সাতকানাইয়া, রংছড়ি, রাজস্থলী, চিটাগং, বিলাইছড়ি, হাটহাজারী, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রংছড়িতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, এদিকে কুমিল্লা, কাপাসিয়া, তবে ময়মনসিংহ, সিলেট এই দুটি বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। এর পাশাপাশি রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড় এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে মেহেরপুর, যশোর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে মালদা, রাজমহল, পরশা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, মিনাপুর, করণদিঘি, কিষান
নারায়ণগঞ্জ, ইসলামপুর, এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক বুঝতেই পারছেন লাগাতার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার 18 তারিখে। যদি আগামী সোমবার 18 তারিখে গিয়ে দেখি তাহলে 18 তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যাবে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, এই তিনটি জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ ক্ষেত্রে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।